আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি যেখান থেকে দেখতে পাচ্ছেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। হানেফি, মালিকি, শাফিঈ, হাম্বলি এই চারজন হচ্ছেন মহান ইমাম, মাযহাবের ইমাম। তো এনাদের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একজন। তিনি বলেন, আমি সকল মুসলমানদের জন্য এটা পছন্দ করি যে সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, জাগ্রত হতে আমরা যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। मैं सो जाओ या मुस्तफ़ा कहते कहते कोले आक सल्ले आला कहते कहते আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিতে নিতে দরুদ পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়বো এবং আমি জাগ্রত হব, আমার চোখ খুলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিতে নিতে। কতই না চমৎকার! আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বেশি পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছেন, আমি আজকে আপনাদেরকে শোনাবো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। অনন্য ব্যক্তিত্ব। আসলে অনেক ব্যক্তিত্বের অধিকারী, অসাধারণ ব্যক্তিত্ব। এর মধ্যে একজন হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের ইমাম। অনন্য ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন। সুবহানাল্লাহ। এলম, কালামে এবং আমলে এবং দান সৎকার দিকে অতুলনীয় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। বিশেষ করে ইনার যে চারিত্রিক গুণ, এটাও অতুলনীয়। কারণ যারা আল্লাহওয়ালা তাদের বিভিন্ন সাইড যদি আপনি দেখেন, বিভিন্ন গুণে তারা গুণান্বিত। বিশেষ করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তো সুবহানাল্লাহ আরও সুন্দর উত্তম চরিত্রের অধিকারী। আজকে ইনশাআল্লাহ তাআলা এনার ব্যাপারে শুনবো, যাতে করে আমাদের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এনার ব্যাপারে বৃদ্ধি পায় এবং আমরাও যাতে আল্লাহওয়ালাদেরকে ফলো করার মাধ্যমে, আল্লাহওয়ালাদেরকে জীবনী আলোচনার মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে আমাদের উত্তম আখলাকওয়ালা আমরা হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বর্ণিত আছে, একবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনো এক দর্জির মাধ্যমে পোশাক সেলাই করালেন। যেভাবে আমরা কাপড় সেলাইয়ের জন্য দর্জির শরণাপন্ন হয়, তো কোনো এক দর্জির দ্বারা তিনি পোশাক সেলাই করালেন। দর্জি তার শান মর্যাদা সম্পর্কে এত অবগত ছিল না। ঘটল কি, সে মজা করে, ফান করে ইনার ডান হাতের আস্তিন ছোটো করে দিল, আর বাম হাতের কবজি, যেটা আস্তিন আছে, আস্তিন কাপড়ের আস্তিন বাম হাতের, সেটা বড় করে দিল। তাতে মাথাও প্রবেশ করানো যাবে। অর্থাৎ এক আস্তিন ডান হাতটা ছোটো করে দিল, বাম হাতটা আস্তিন বড় করে দিল, বলছে সেটা দিয়ে মাথাও ঢুকাই দিতে পারবে। এমন অবস্থা। স্বাভাবিক যদি আপনার ড্রেস কেউ নষ্ট করে, আপনার মন মোতাবেক যদি সেলাই না করে, স্বাভাবিক আপনি রাগান্বিত হবেন। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু ওনার সম্পর্কে দর্জি জানতো না, এই কাজটা মজার ছলে করলো। ঘটল কি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে যখন পোশাকটি নিয়ে আসা হলো, তখন তিনি বললেন, আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন। প্রথমে তার জন্য দোয়া করলেন। বলছেন, ছোট আস্তিন উজুর ক্ষেত্রে উপরে তোলার ক্ষেত্রে ভালো। উজুর ক্ষেত্রে যখন উপরে তোলাবে সেটা আবার বেরিয়ে আসেন, অর্থাৎ ছোট আস্তিন দিয়ে উজুর ক্ষেত্রে ভালো। আর খোলা আস্তিন, অর্থাৎ যেটা বড় খোলা আস্তিন কিতাব রাখার ক্ষেত্রে উপযোগী। এর মধ্যে সে সময়ের খলিফা, বার্তাবাহক, ওনার যে খলিফা, তিনি 10,000 দিরহাম নিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে উপস্থিত হলো। তিনি তাকে বললেন,
এই দর্জিকে কাপড় সেলাইয়ের পারিশ্রমিক দিয়ে দাও। যখন দর্জি বার্তাবাহককে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন ইনি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান বুজুর্গ। এটা শুনতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পিছে পিছে চলে গেল এবং কদম মোবারক চুম্বন করে হুজুরের দরবারে ক্ষমা চাইল, হুজুর আমরা মাফ করে দিন। অতঃপর তার বরকতময় খেদমতে থাকতে রাখলো, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খেদমতে থাকার সৌভাগ্য অর্জন করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা পোষণকারীদের কাতার অন্তর্ভুক্ত তিনি হয়ে গেলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঘটনাটা বললাম, যারা উত্তম চরিত্রের অধিকারী তারা কখনোই নিজের এমন কিছু করে না যেটার মাধ্যমে তারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া, সেটা তো দূরের কথা, বরঞ্চ যদি কেউ কষ্টও দেয় সেক্ষেত্রে তারা এমন শব্দ চয়ন, এমন কিছু ইউজ করে, এমন কিছু বিহেভিয়ার তাদের থেকে প্রকাশ পায় যেটার মাধ্যমে অপর মুসলমান তারা প্রভাবান্বিত হয়, তারাও আকৃষ্ট হয় এবং সামনে অগ্রসর হতে থাকে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুন, আমরা যাতে আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে সংস্পর্শের মধ্যে আমরা আসতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যদি কেউ আমাদেরকে কষ্ট দেয় আমরা মাফ করে দিব। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শুনলাম যে দর্জিকে ক্ষমাও করে দিলেন, পারিশ্রমিক দিয়ে ধন্যও করলেন, যার মাধ্যমে যদিও সে প্রথমে চিনে নাই, ইনার সুন্দর ব্যবহার দেখে সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খেদমতের মধ্যে নিযুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে এনার শান ও আসমাত, এনার মোহাব্বত, ভালোবাসা আল্লাহ আমাদেরকে নসিব করুন। কোটি কোটি শাফিদের ইমাম এবং দ্বিতীয় হিজরির মহান তাবেঈ বুজুর্গ, অর্থাৎ সাহাবাকে যারা দেখেছেন তারা হচ্ছে তাবেঈ বুজুর্গকে যারা দেখেছেন ইমান চোখে তারা হচ্ছে তাবেঈ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন। ইনার নাম মোবারক হচ্ছে মুহাম্মদ, উপনাম হচ্ছেন আবদুল্লাহ এবং পিতার নাম হলো ইদ্রিস। তিনি রাত জেগে ইবাদতকারী, দুনিয়ার স্বাদসমূহ থেকে দূরত্ব অবলম্বনকারী। দুনিয়ার স্বাদ নেওয়াটা তিনি পছন্দ করতেন না। নেকির দাওয়াত প্রদান করা, মন্দ কাজে নিষেধ করা, যেটা সুবহানাল্লাহ আমরা বারবার বলতে থাকি, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এই গুণটা তার মধ্যে ছিল। তার বংশ পরস্পরা আল্লাহ পাকের পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত হয়েছে। ইমাম আবু নুআইম আহমদ বিন আবদুল্লাহ আসফাহানি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সম্মান ও উচ্চ মর্যাদার অবস্থান হলো একজন মুসলমানের বংশীয় সম্পর্ক সকল সৃষ্টিকুল থেকে উত্তম ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়া। বংশীয় দিক দিয়ে তিনি কিন্তু উচ্চ বংশের একজন অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইনার উপর কবুল করুন। তো ইলমে দ্বীন এর ব্যাপারে তিনি অনেক আগ্রহ ইনার মধ্যে ছিল, ভালোবাসা ছিল। কারণ কেমন ব্যক্তিত্বের অধিকারী ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি ছোটবেলায় পংক্তি তালাশ করে করে লিখতাম। একদিন আমি মক্কা শরীফের একদিকে যাচ্ছিলাম, হঠাৎ আমি কারো ডাক শুনলাম, কেউ আমাকে ডাক দিল, কারো আওয়াজ আমি শুনলাম যে হে মুহাম্মদ বিন ইদ্রিস, তুমি ইলমে দ্বীন অর্জন করো। আমি মুখ ফিরে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। অতঃপর আমি ইলমে দ্বীন অর্জন করা শুরু করে দিলাম এবং পুনরায় কাপড়ের টুকরার মধ্যে ইলমের বিষয়গুলো লিখে পাত্রের মধ্যে রেখে দিতাম। শেষ পর্যন্ত সেটা ভরে গেল। আমি এতিম ছিলাম আর আমার আম্মাজানের কাছ থেকে লেখাপড়ার খরচের জন্য কিছুই ছিল না। এমন অবস্থা থেকেও তিনি সুবহানাল্লাহ উঠে আসেন এবং সুবহানাল্লাহ যখন গায়েব থেকে কে যেন ডাক দিয়ে বলেন তুমি ইলম অর্জন করো, তো আমি ওই ইলম অর্জন করার মধ্যে আমি লেগে গেলাম। দেখুন, অনেক সময় আমরা পারিবারিক অবস্থান, এরপর আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থান, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে আমরা ইলমে দ্বীন থেকে একটু অনীহা প্রকাশ করি। কিন্তু আল্লাহওয়ালা তো এনারা দেখবেন ইলমে দ্বীন শিকার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। সুবহানাল্লাহ, এনারা ইলমে দ্বীন শিকার ক্ষেত্রে খুব সুন্দর চমৎকারভাবে সামনে অগ্রসর হয়েছে। শুনছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইনি অনেক বড় একজন ইমাম, শাফি মাযহাবের ইনি ইমাম। তো ইনার খরচ চলার মতো অবস্থান তার ছিল না, এরপরও তিনি ইমাম হয়েছেন। তাহলে কতটুকু স্টাডি করলে, কেমন জ্ঞান অর্জন করলে তিনি এত বড় পদে সমাসীন হতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, মায়ের কাছে টিচারকে দেওয়ার জন্য কিছু ছিল না, অবশ্যই
টিচার এ কথায় রাজি হয়ে গেলেন যে তার যাওয়ার পর আমি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করব। আমি 7 বছর বয়সে কোরআন পাক মুখস্থ করে নিয়েছি, আর তখন থেকে মসজিদে যেতে লাগলাম এবং ওলামায়ে কেরামের নিকট বসে হাদিস শরীফ, দ্বীনি মাসালা এগুলো শিখা আমি শুরু করে দিলাম। মক্কা শরীফে আমাদের বাড়ি খাইফ নামক উপত্যকার মধ্যে ছিল। তো আমি কোনো চকচকে হাট দেখলে সেটার ওপর হাদিস ও মাসলা লিখে নিতাম। যখন এই হাট পূর্ণ হয়ে যেত তখন আমি সেটাকে একটি পুরাতন কলসিতে রেখে দিতাম। আল্লাহ পাক এর দয়া মেহেরবানি পুরো কলসি ভরে যেত। তাহলে কতগুলো লেখার জন্য তিনি মাধ্যম তালাশ করছেন, কোথায় আমি লেখাটা সংরক্ষণ করব। তো আল্লাহ পাক তার জন্য এলমের দরজা খুলে দিয়েছেন। এক পর্যায়ে তিনি হযরতে মুসলিম বিন খালিদ জানজি রাহমাতুল্লাহ আলাই তাকে ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, হে আবু আবদুল্লাহ, তুমি ফতোয়া প্রদান করো, এখন তোমার ফতোয়া দেওয়ার সময় এসে গেছে। অথচ ওই সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 15 বছর। 15 বছর বয়সে সুবহানাল্লাহ ইনি ফতোয়া দানের ক্ষমতা পেয়ে যাচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 6 জন ব্যক্তি এমন রয়েছেন যাদের জন্য আমি সেহরির সময় দোয়া করতে থাকি। কোন 6 জন সেই ব্যক্তি? যাদের মধ্যে একজন হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। যারা মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম, যেটা হাম্বলি বলি আমরা, হাম্বলি মাযহাবের ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 6 জন ব্যক্তি এমন যাদের জন্য আমি দোয়া করি, এদের মধ্যে একজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইয়াহিয়া বিন সাইদ কত্তান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর ধরে নামাজের পর বিশেষ করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করছি। আর হযরতে আবু বকর বিন খাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেক নামাজের পর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, প্রত্যেক নামাজের পর। আইয়ুব বিন সুয়াইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কল্পনাও করি না যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পর তার মতো আর কাউকে দেখব। তা কল্পনায় আনতে পারছি না যে ইনার মতো আর কেউকে দেখবি না ইন্তেকালের পর। ইসলামের মধ্যে 100 জন অথবা এর চেয়ে বেশি মুজতাহিদ রয়েছে। 100 বাইর চেয়ে বেশি মুজতাহিদ, যাদের মধ্যে এত পরিমাণ এলমি ক্ষমতা এবং যোগ্যতা থাকে, যার দ্বারা তারা কোরআনে পাকের ইশারা ও সংকেতকে বুঝতে পারে, কোরআনে পাকের সংকেতগুলো বুঝতে পারে এবং কালামের উদ্দেশ্য বুঝতে পারে, মাসালা বের করতে পারে, নাসেক ও মানসুখ সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে, এত বেশি নলেজ রাখে। এলমে সরফ এবং নাহু, এটা হচ্ছে আরবি ব্যাকরণ, নাহু সরফ যেটাকে বলা হয়। তো মাদ্রাসার যারা তলাবায়রা বুঝবে, আলেম ওলামারা বুঝবে, তো নাহু সরফ বালাগাত ইত্যাদি দিয়ে পুরোপুরি পারদর্শী। আহকামের সকল আয়াত এবং হাদিসের উপর তাদের দৃষ্টি থাকে। তো হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাহিদে মুতলাক ও ফকিহি শাফিঈর প্রতিষ্ঠাতা। তার অনুসারীদের শাফি বলা হয়। পৃথিবীতে হানাফিদের পর সবচেয়ে বেশি সংখ্যক হলো শাফিঈ। আল্লাহ পাক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে অনেক গ্রহণযোগ্যতা দান করেছেন। সহিহুল আকীদা, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, পরস্পর ভাই ভাই। আলহামদুলিল্লাহ, তাদের পরস্পরের মধ্যে বৈষম্য নেই। বর্ণবাদ থাকবেই বা কীভাবে? কেননা যখন 4 আইম্মায়ে মুস্তাহিদের মধ্যে কোনো বৈষম্য ছিল না, তো তাদের অনুসারীদের মধ্যে কিভাবে বৈষম্য একে অপরের প্রতি পোষণ করতে পারে? বিশ্বজুড়ে যেখানে হোক না কেন, সে ইমাম শাফিঈ, মালিকি, হানাফি, হাম্বলি যারই অনুসারী হোক না কেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাযহাবের ইমামদেরকে মুহাব্বত করার তৌফিক দান করুন। ইমাম মালিকের পক্ষ থেকে ইমাম শাফিকে উপহার পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক নসিব করুন। তো শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনছিলাম, ইনি অনেক বড় পণ্ডিত, অনেক বড় বুজুর্গ। ইনার অনেক বিষয় ওনার ব্যাপারে রয়েছে। বিশেষ করে ইনি দান সৎকার দিক দিয়ে খুব স্ট্রং ছিলেন, খুবই মজবুত ছিলেন। কিভাবে তিনি স্ট্রং ছিলেন সে সম্পর্কে আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, যাতে করে আমাদের মধ্যেও দান সৎকার করার ব্যাপারে আমাদের প্রবণতা বৃদ্ধি পায়। বলা হচ্ছে একবার খলিফা হারুনুর রশিদ, আমরা হয়তো নাম শুনেছেন, খলিফা হারুনুর রশিদ
এনার নির্দেশে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে 1000 দিনার দেওয়া হলো এবং তা তিনি গ্রহণ করে নিলেন। দিনার হচ্ছেন স্বর্ণ মুদ্রা, দিরহাম রূপার মুদ্রা। তো ইনাকে 1000 দিনার দেওয়া হলো। খলিফা তার খাদিম সিরাজকে বললেন, তার পেছনে পেছনে যাও, সে কি করে দেখো। খাদিম পেছনে পেছনে গেলে দেখলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ঘরে আসার পর হাতের মুষ্টি ভরে ওই দিনার বন্টন করতে রইলেন। এক পর্যায়ে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, তখন শুধুমাত্র এক মুষ্টি বাকি ছিল। সেটাও তিনি তার খাদিমকে দেওয়ার সময় বললেন, এগুলো দিয়ে উপকৃত হও, অর্থাৎ দিয়ে দাও। সিরাজ নিজের চোখে দেখা ঘটনা হারুনুর রশিদকে এসে বলল, অর্থাৎ খলিফা হারুনুর রশিদকে বলল যে ইনাকে 1000 দিনার দিলেন, ইনি তো যাইতে যেতে সব কিছু বন্টন করে দিলেন আর খাদিমের মাধ্যমে। তো হারুনুর রশিদকে এসে বলল, তখন তিনি বললেন এই জন্যই তার অন্তর অমুখাপেক্ষী ও পিঠ মজবুত, অর্থাৎ তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। আমরা দেখবেন সব কিছুতে কারো থেকে আশা করি, সে মনে হয় আমাকে করে দিবে, সে মনে হয় আমাকে ব্যবস্থা করে দিবে, এটা মনে হয় হয়ে যাবে বা এটা হয়ে যেতে পারে। আমরা অনেক চিন্তা ভাবনা রাখি, আমরা বড় আশা রাখি, অথচ যারা আল্লাহওয়ালা তারা তাওয়াক্কুলওয়ালা, তারা দুনিয়াদারকে প্রাধান্য দেয় না, আল্লাহ তার রসুলকে প্রাধান্য দেয়। তো যারা আল্লাহ তার রসুলের পথে মতে লেগে যায়, আল্লাহ তার রসুলের সঙ্গ অবলম্বন করে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর দয়া হয়, এমন দয়া যে সুবহানাল্লাহ দুনিয়াদার পর্যন্ত ওই আল্লাহওয়ালার পিছে ছুটতে শুরু করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মুহাব্বত আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ছিল, নিজের উম্মতের প্রতি মুহাব্বত। সে উম্মত যারা রয়েছে, আমি তো উম্মত, আরেকজনও তো উম্মত, আমরা একে অপরের প্রতি কেমন যত্নশীল, আমরা একে অপরের প্রতি কেমন শ্রদ্ধা, স্নেহ, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা আমরা রাখি, কিংবা একে অপরের জন্য আমরা কেমন দোয়া করি। তো যারা অনন্য ব্যক্তিত্বের অধিকারী তাদের বিষয়টা কেমন। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে, হযরত হাসান কারবেসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক রাত অতিবাহিত করেছি। তিনি রাতের প্রায় 1/3 সময় নামাজ পড়তেন ও আমি তাকে 50-এর চেয়ে বেশি আয়াত পড়তে দেখিনি। যদি বেশি পড়তেন তাহলে 100 আয়াত পড়ে নিতেন। যখন কোনো রহমতওয়ালা আয়াতে মোবারকা পৌঁছাতেন তখন আল্লাহ পাকের দরবারে নিজের জন্য এবং সকল মুসলমানদের জন্য দোয়া করতেন। আর যখন কোনো আযাব সম্বলিত আয়াত পড়তেন তো এটা থেকে আশ্রয় চাইতেন, অথবা নিজের এবং সকল মুসলমানদের জন্য এটা থেকে হেফাজতের দোয়া করতেন। দেখুন, একে অপরের প্রতি দোয়া করা, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এখন আমরা দোয়া ছেড়ে দিয়েছি। তো আল্লাহওয়ালাদের ব্যক্তিত্ব হচ্ছে দোয়া করা। তারা উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করতেন, কল্যাণের দোয়া করতেন। আল্লাহ পাক আমাদেরকেও একে অপরের প্রতি দোয়া করার তৌফিক দান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একবার সূরা মুরসালাতের 35 এবং 36 নং আয়াত তিনি সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন। এটা এমন দিন যে তারা না কথা বলতে পারবে না, তারা অনুমতি পাবে আপত্তি পেশ করার, অর্থাৎ কথাও বলতে পারবে না, আপত্তি করার জন্য তারা অনুমতিও পাবে না। এখন এই আয়াত যখন তিনি তেলাওয়াত করছিলেন তখন ইনার রং পরিবর্তন হয়ে গেল, লোমগুলো শিউরে উঠল, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এই আয়াত যখন একটু হুঁশ আসলো আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি মিথ্যাবাদীদের ঠিকানা ও গাফিল লোকদের মুখ ফিরিয়ে নেওয়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ পাক, তোমার পরিচয় লাভকারীদের অন্তর তোমার জন্য ঝুঁকে গেছে ও তোমার সাথে সাক্ষাৎ করার প্রত্যাশীদের ঘাড় তোমার কুদরতের সামনে ঝুঁকে গেছে। হে আমার মালিক ও মাওলা, আমার উপর তোমার দয়া ও অনুগ্রহ দান করো, আমাকে তোমার ক্ষমার পর্দার মধ্যে ঢেকে নাও এবং তোমার দয়া ও মেহেরবানিতে আমার গুনাহ ক্ষমা করে। আজকে কেমন জানি আমরা ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি, তিলাওয়াতে কোরআন থেকে গাফিল হয়ে যাচ্ছি, ইলমে দ্বীন অর্জন করা থেকে গাফিল হয়ে যাচ্ছি। অথচ আমাদের বুজুর্গ, আমরা যাকে ইমাম, আমরা হানিফি মাযহাবের ইমামকে মানি, ইমাম শাফি, হাম্বলি, মালিকি, ইনাদের প্রতি মহব্বত রাখি। তো ইনাদের অবস্থাটা দেখুন। শুধু তাই না, ইনার ইবাদত
ভালো অভ্যাসগুলোর মধ্যে এটাও আসছে যে ইমাম শাফি রহমতুল্লাহ রাতকে 3 ভাগ করে নিচ্ছেন। প্রথম অংশে এলমে দ্বীন অর্জন করা, প্রথম অংশে তিনি এলম অর্জন করা, সেকেন্ড অংশে তিনি ইবাদতের জন্য, এবং তৃতীয় অংশ তিনি আরামের জন্য। তাহলে 3 ভাগের 1 ভাগের মধ্যে এলম অর্জন করা, আরেক ভাগ ইবাদতের জন্য এবং আরেক ভাগ আরামের জন্য রেখে দিয়েছেন। শুধু রমজানুল মুবারকে তিনি 60 বার কোরআন শরীফ খতম করতেন, আর সকল নামাজের মধ্যেও খতম করতেন। 60 বার কোরআন শরীফ খতম করতেন, আর সকল নামাজের মধ্যেও তিনি কোরআন খতম করতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর ব্যাপারে আসছে, তিনিও দিনে একবার রাতে একবার 60টা, এবং সুবহানাল্লাহ তারাবের মধ্যে একটা খতম। এভাবে তিনি সুবহানাল্লাহ পুরা রমজানুল মুবারকটা কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে কাটাতেন। ইমাম শাফি রহমতুল্লাহর ব্যাপারে সেম আসছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি কখনো আল্লাহ পাকের নামে সত্য বা মিথ্যা শপথ করিনি, আর আমি কখনো মিথ্যা বলিনি। তো মানুষ যখন বিশ্বাস করে না তখন শপথ করে যে আল্লাহ পাকের শপথ করে বলছি, অথচ তিনি তো মিথ্যাই বলে না, তাকে তো আর নতুন করে শপথ করার প্রয়োজন তিনি মনে করছেন না। তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি, যারা আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, আশিকের রসুল, নবী প্রেমিক, তাদের মধ্যে দেখবেন একটা মুহাব্বতের একটা চিহ্ন প্রকাশ পায়। তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে না। তাদের সব সময় চিন্তা ভাবনা, তাদের উঠা বসা চলাফেরা সবসময় এটা কাজ করে যে আমি কি আল্লাহকে রাজি করতে পারবো কিনা, আমার রসুল আমার উপর খুশি আছে কিনা, আমার পরবর্তী অবস্থা আমার কি হবে, আমার আখিরাতের ঠিকানা কি হবে, আমি মওতের সময় কলমা নিয়ে যেতে পারবো কিনা, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমাদের অবস্থা তো আমাদের সামনে দৃশ্যপাট, একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস করি আমি করছিটা কি। তো প্লিজ টাইমের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমি প্রোগ্রাম শেষ করার মুহূর্তে আপনাকে একটা কথা বলবো। দাওয়াত ইসলামী আমাদেরকে চেষ্টা করতেছে, যারা নিজেকে সংশোধন করার জন্য সাকসেস হয়েছে তো সুবহানাল্লাহ, যারা এখনো হতে পারেনি, আমরা চাইলে চেষ্টা করতে পারি যে একটু ট্রাই তো করি ভালো হওয়ার জন্য, ট্রাই করি আমি ভালো হওয়ার জন্য, খুশু হুজুর সাথে সৎ চরিত্রবান হওয়ার জন্য ট্রাই করি, আল্লাহওয়ালাদের জীবনগুলি চর্চা করি। ইনশাআল্লাহ আমার ভালো হবে, আপনারও ভালো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করুক, ভালো রাখুক, যাতে অনন্য ব্যক্তিত্বের অধিকারী যে সমস্ত বুজুর্গ রয়েছে তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদের চারিত্রিক জীবন, আমাদের এই দুনিয়াবী জীবনকে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর যাতে আল্লাহ আমাদের নসিব করে। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অনন্য ব্যক্তিত্বের অন্য নক্ষত্র নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আশা করি আপনারা একই সময়ে মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।